রাজ্জাক, কি অবস্থা? তোর ফোন চেক করেছিস? না ম্যাডাম। সে কি, আমি কালকে রাতেই তো তোর নগদ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি, তোর বেতন আর কি। ফোনটা চেক কর। টাকা ম্যাডাম, আমার তো এখনো মাস শেষ হয় নাই, আমারে মাইনে দিবেন কেন? মাসের শেষ হয়নি, কিন্তু এই বাড়িতে তোর কাজের শেষ দিন আজকে, আর এজন্যই আমি তোর সমস্ত বেতন আর তার সাথে সাথে বেশ কিছু টাকাও এক্সট্রা দিয়ে দিয়েছি। কাজ করতে হবে না ম্যাডাম? আমি কি কোনো অপরাধ করছি? মানে কিভাবে বলবো, এতগুলো দিন তুই আমাদের সাথে ছিলি, কিন্তু আনফর্চুনেটলি আজকে থেকে তোর এই বাসায় আর কাজ করতে হবে না। তোর অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়ে গেছে, বাবুকে স্কুল থেকে এনে তুই বাসা থেকে চলে যাবে। ম্যাডাম, আমার চাকরিটা খায়েন না ম্যাডাম। আপনি তো জানেন ম্যাডাম, আমার বউটা পোয়াতি, দিনক্ষণ হয়েছে। এই সময় যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি কি বিপদে পড়বো ম্যাডাম? ও ম্যাডাম, আমি কি কোনো অপরাধ করছি? কি অপরাধ ম্যাডাম? এতদিন ধরে আপনার বাসায় আমি কাজ করি, আমি তো কোনো অন্যায় করি নাই। আচ্ছা, তুমি ওকে বাসা থেকে চলে যেতে কেন বলছো? ও তো অনেক বছর যাবত আমাদের বাড়িতে কাজ করে, আমাদের বাড়িটাকে গুছিয়ে রাখে। হঠাৎ কি এমন হয়ে গেল যে ওকে চলে যেতে বলছো? দেখো, আমি ভাবনা চিন্তা করে ওকে চলে যেতে বলেছি, আর এই দুনিয়াতে না কেউ পার্মানেন্ট না। ও যদি চলে যায় আমরা একটা নতুন মানুষ নিয়ে নিব। এই, তুই ব্যাগপত্র সব গুছিয়ে আজকের মধ্যে চলে যাবি, আমার কথা কিন্তু যাতে দ্বিতীয়বার না বলতে হয়। ম্যাডাম, আমি নদী ভাঙা মানুষ ম্যাডাম, তিনবার নদী ভাঙছে আমার। এই সময় চাকরিটা গেলে খুব কষ্টে পড়ে যাবো ম্যাডাম। ম্যাডাম স্যার, ম্যাডামটা বুঝেন না স্যার, এখন চাকরিটা গেলে খুব কষ্ট হবে স্যার আমার। ম্যাডামটা বুঝেন না। ও ম্যাডাম, আরো 2টা বাচ্চা আমার ঘরে, এই সময় চাকরি গেলে তো খুব ঝামেলায় পড়ে যাবো ম্যাডাম। আমি আপনার কাছে অনুরোধ করে কই ম্যাডাম, আমার চাকরিটা খাইয়েন না, আমার চাকরিটা খাইয়েন না ম্যাডাম। আয়াত, আমি না ঠিক বুঝতে পারলাম না তুমি ওর সঙ্গে এমন ব্যবহারটা কেন করছো। শুনতেই পারলে যে ও একজন নদী ভাগা মানুষ, কতটা অসহায়। এখন এই অবস্থায় ওকে যদি আমরা বের করে দেই, ওর অবস্থাটা কেমন হবে একটাবার ভেবে দেখেছো? আর আমি আমি যতদূর জানতাম যে তুমি অনেক উপকারী একজন মানুষ, গরিব মানুষকে উপকার করবে, এটাই তো স্বাভাবিক। সেখানে তুমি ওর উপকার করার কথা তো বাদই দিলাম, এই অবস্থায় তুমি ওকে বাসা থেকে চলে যেতে বলছো। ছি, অ্যাটলিস্ট তোমার কাছ থেকে এই জিনিসটা আশা করিনি। আজকে তো আমার মনে হচ্ছে তুমি সব থেকে বলো, থেমে গেলে কেন? বলো, একটা কাজের লোকের সামনে তুমি আমাকে যা না তা বলতেছো, আমি তোমাকে কোনো কিছু বলতেছি না, এর মানে এই না যে আমি চুপ করে থাকবো। আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছে ওই এই বাসায় আর কাজ করবে না, তার মানে করবে না। আর তুই, তোকে আমি একটা কথা আর কতবার বলবো, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সবার ভালোর কথা মাথায় রেখেই নিয়েছি। আমি এই বাসায় নতুন কাজের লোক নিব, আর তুই এই বাসা থেকে আজকেই চলে যাবি, এটাই আমার শেষ কথা। আমাকে কষ্ট আপনারা বুঝবেন না ম্যাডাম, আপনারা বুঝবেন না ম্যাডাম। বাড়ি পড়ে গেলে না বাড়ি থাকে, আর যদি বাতাসে ভাঙে যায় ম্যাডাম তারপরও থাকে, কিন্তু মাটিটা যখন ভাঙে যায় ম্যাডাম কিছু থাকে না ম্যাডাম, কিছু থাকে না। আমি আমি বুঝে বললাম না, তিনবার নদী ভাঙছি ম্যাডাম। যেখানেই বাড়ি করি সেখানেই নদী যায়, যেখানে বাড়ি করি সেখানেই নদী যায় ম্যাডাম। আমার কপালের দোষ, আমার কপালের দোষ। শেষ পর্যন্ত ম্যাডাম আপনাকে বাসায় কাজ করতেছি, সেখান থেকে আপনারা আমাকে তাড়া দিতেছেন, তাহলে আমার কপাল এখন কত খারাপ ম্যাডাম। শোন, কানের সামনে ঘ্যান ঘ্যান করিস না। আমি অনেক ভাবনা চিন্তা করে তারপর এই ডিসিশন নিয়েছি। আমার কথাই এই বাসার শেষ কথা। আমি যেহেতু ডিসিশন নিয়ে নিয়েছি এই বাসায় তুই কাজ করতে পারবি না, সো পারবি না। খামাখা করে আমার কাছে রিকোয়েস্ট করে লাভ নেই। আর তুমি ওর পক্ষে একটা কথাও বলবা না। হাব, তুমি শুনলে না ও কি বললো? একটা মানুষ, অসহায় মানুষ, যার আজ ঘর আছে কাল থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আমরা যদি এখন ওকে কাজ থেকে বের করে দেই, ওর সংসারটাও চালাবে কি করে? এই, তুই কি মনে করিস? হ্যাঁ, তোকে এই বাড়ি থেকে আমি কেন বের করছি জানিস কিছু তুই? তুই যে জানবি না এটাই স্বাভাবিক, কারণ দিন শেষে সমস্ত পুরুষ মানুষ একই রকম হয়। তোর বউ যে গর্ভবতী এই কথাটা দিনের পর দিন আমাকে কুড়ে করে খাচ্ছে, যে তোর বউ গর্ভবতী এই অবস্থায় তুই এই বাসায় কাজ করছিস, মহিলার পাশে কে আছে? একটা
মা হওয়া এতই সহজ? আসলে সমস্ত পুরুষ মানুষ এক বললাম না, আর এই জন্যই তোর মধ্যেও সেই একই ধারণা। আমার মনে হয় তোর বউ গর্ভবতী এই অবস্থায় তোর তার পাশে থাকা উচিত। একটা মেয়ের সারা জীবনে সব থেকে বেশি তার স্বামীর সংস্পর্শ লাগে এই অবস্থাটায়, আর সে অবস্থাটায় এত দূরে তুই। আর এই সমস্ত জিনিসপত্র আমি চিন্তা করে এই ডিসিশনটা নিয়েছি, আর নিব না কেন তুই জানিস? তুমি এত বড় বড় কথা বলছিলে তাই না? আমি যখন গর্ভবতী ছিলাম তুমি আমাকে কারি কারি টাকা, কারি কারি ফল মূল খাবার দাবার এগুলো দিয়ে একটা কাজের লোক ধরিয়ে সুন্দর মতো অফিস করতে। একটাবার ভেবেছিলে আমার দিন কেমন যেত? দিন শেষে আমার উপর দিয়ে কি যেত? আমার শুধুমাত্র শারীরিক অবস্থাই খারাপ ছিল না, তার সাথে সাথে দিনকে দিন আমার মানসিকভাবে আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আর এই রকম একটা মুহূর্তে আমি তোমাকেই কিনা পাশে পাইনি। আর এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার সাথে যেটা হয়েছে আমার আশেপাশের কারোর সাথে আমি এটা হতে দিব না। ও যদি 6টা মাস ওর বউকে সময় দেয়, এই শেষ মুহূর্ত থেকে প্রেগনেন্সির পরে আরও 3টা মাস তাকে সময় দেয়, তাহলে আমার মনে হয় একটা সুস্থ বাচ্চার পাশাপাশি মাকেও সুস্থ রাখা সম্ভব। শারীরিক অসুস্থতায় শুধুমাত্র যে মেয়েদেরকে এই সময় একেবারে নিঃস্ব করে দেয় এরকম না, এই সময় মানসিক সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন। আর এই জন্যই আমি এই সমস্ত কথা মাথায় রেখে এই ডিসিশন নিয়েছি। আর এর মানে এই না যে তুই আমাকে এখন বলতে পারবি যে ম্যাডাম আমি টাকা পয়সা কোথায় পাবো, আমার বাচ্চার জন্য আমি কি করব, আমার বাচ্চা হওয়ার সময় তো একটা খরচ আছে। আমি সব কিছু বুঝি, আমি এই সময়টা পার করে এসেছি। তোর অ্যাকাউন্টে চেক করে দেখ, তোর নগদ অ্যাকাউন্টে আমি তোর নেক্সট 6 মাসের টাকা অ্যাডভান্স করে দিয়েছি। এমনি এমনি দেইনি, এই টাকা তোকে কাজ করেই পরিশোধ করতে হবে। কিন্তু আপাতত আমার বাসায় থাকার থেকে তোর বউয়ের বাসায় থাকাটা অনেক বেশি প্রয়োজন। কিন্তু আমি যদি শুনি যে তোর বউয়ের সেবার ক্ষেত্রে 1%ও কোনো রকমের ঘাটতি হয়েছে, তাহলে কিন্তু দ্বিগুণ টাকা তোর থেকে ফেরত নেব। তার কোনো কথা বাড়াবি না, আমার কাছে কোনো কিছু জানতেও চাবি না। এবার তো তোমরা বুঝতে পেরেছো না যে আমি কিসের জন্য এই ডিসিশন নিয়েছি? তোমরা তো নিশ্চয়ই আমাকে এবার ভিলেন ভাবছো না? না, একদম না। এত কিছু শোনার পরে নিজেকে অপরাধী মনে হচ্ছে যে আমি কত বড় একটা অন্যায় কাজ করেছি তোমার সঙ্গে। কিন্তু আমি চাই না আমার মতো রাজ্জাক একই কাজটাই ওর ওয়াইফের সঙ্গে করুক। রাজ্জাক, এবার তো তুমি খুশি, এবার অ্যাটলিস্ট হাস রে ভাই। ওকে, আর শোন, বাচ্চা হওয়ার পরে প্রথম কলটা যাতে আমার ফোনে আসে। আর তোর বাচ্চার নাম কিন্তু আমি আগে থেকে ঠিক করে রেখেছি, কিন্তু হ্যাঁ এখন বলবো না, কারণ আমি একটা ছেলে একটা মেয়ে দুইজনের নামই ঠিক করে রেখেছি। সুতরাং আমি এখন তোকে প্রেশার দিতে চাই না। যাই হোক, চল যাই আমরা।